পরে বসে আছি মাকে না বলিয়া তাই বলি মাকে না মায়ের গুণকীর্তন করছিস আমাদের সামনে জানি না তোর মা তোকে কেমন ভালোবাসে কি জানি না জানি রে তোর
তোর মা সেদিন কোথায় ছিল? মায়ের গর্ব করছিস আমাদের সঙ্গে? একবার বিচার করে বল, আমরা কে অপরাধ করিনি মায়ের কাছে? এমন কোন সন্তান আছে বলতে পারবেন যে আমি মাকে যন্ত্রণা দেইনি, মাকে কষ্ট দেইনি? আছেন? মায়ের যন্ত্রণা কোনো সন্তানে জানে না। হ্যাঁ, মাকে যন্ত্রণা আমরা সবাই দিয়েছি, কিন্তু আমাদের কি বেঁধে রেখেছে? মা কি বাঁধে? আর তোর মা একটুখানি নবনী চুরি করে খেয়েছিস, তাহাতে অপরাধ ধরে তোকে বেঁধে রাখলো। মধু খালে বেঁধেছিল, তাই না? ওই যে দামোদর ব্রত, যে ব্রত আমরা পালন করি, দাপন্ধন লীলা আস্বাদন করি যারা, এই দামোদর ব্রতে যে গোপালকে বেঁধেছিল মা রাধে রাধে মঙ্গল। রাধে রাধে। আরে কৌতূহলে বেঁধেছিল। আচ্ছা শ্রীরাম, সুদাম, তোরা একবার বিচার করে বল, তোরা বিচার করে বল, এই ত্রিভুবনে আমাকে কে বাঁধতে পারে? কি বাঁধতে আমাকে? আমি তো আগে থেকে এদের বেঁধে রেখে দিয়েছি। কি বেঁধেছে গোবিন্দ? এবার গীতায় আসতে হবে। দৈব হে সার গুণময়ী মম মায়া দুরাত্ময়া মামেবা যে প্রবাদম তেতা মায়ামে তন্তরন্তর। হে অর্জুন, আমি এই সংসারের জীবকে আমার দৈবের মায়া দ্বারা আমি বন্ধন করিয়া রাখিয়াছি। এই জীব কখনো ভজনায়, তপস্যায়, জ্ঞানী, যোগে, ঐশ্বর্যে আমার মায়া শৃঙ্খল কেটে আমার পর্যন্ত পৌঁছাতে পারে না। আস্থা কাল করবো হরি ভজন। হরি হরি হরি। রাধে রাধে। আস্থা কাল করবো যে কথাটা বলছিলাম, তারপরে কি হলো? নাতি নাতনি হয়ে গেছে, যৌবন কাল পার হয়ে গেছে, এবার ছেলে মেয়ে বিয়ে দিয়ে নাতি নাতনি হয়েছে। ও দিদি চলো যাই একটু হরিনাম করি, ও দাদা চলো যাই। আর বলবেন না, নাতিটা আমাকে না দেখলে রাত্রি খুব কান্নাকাটি করে, আমি যেতে পারবো না। এবার নাতি নাতনি পালন করছি, আস্তে আস্তে করে সব পালন করতে করতে নীতির যে বাপন ঘুরিয়ে গেল সময়, আর খেয়াল থাকলো না সন্ধ্যা আগত আমার আর কেউ ভালোবাসে না। ফুটবল খেলা দেখেছেন? এই ফুটবল খেলার মতন এই সংসারের লীলা। বল যখন করাই করে, বুঝলেন, ছেলেরা বল করাই করছে। এই গ্রামের এক দাদা এই নবাবগঞ্জ বাজারে যে একটা ফুটবল কিনেছে, খুব ভালো। বলটা কিনে নিয়ে একবার মাথায় তুলছে, একবার বুকে ধরছে, একবার বলে চুমু দিচ্ছে। বল বলছে, বাড়ি আমাকে এখনো বাড়ি নিয়ে যেতে পারিনি, পথের মধ্যে এত আদর করছে, বাড়ি নিয়ে না জানি আমাকে কি আদর করিবে রে বাবা। বল তুমি বুঝতে পারছো না, বাড়ি নিয়ে তোমার লাঠি ছাড়া এটা আর কিচ্ছু দেবে না। বলের সঙ্গে কি তত্ত্ব দিচ্ছে? বলের সঙ্গে কি তত্ত্ব আসছে দেখুন। যখন নতুন সম্পর্ক হয় তখন কত চুমু খাওয়া খাবি, কত গলাগুলি, কত গলা, কত কি আদর বাবা, তুলনা হয় না। এইবার কিছুদিন গেলে সন্তান আদি হলে সংসারে 2-5 ছেলে হয়ে গেছে, এবার মা বৃদ্ধ হয়ে গেছে, বাবা বৃদ্ধ হয়ে গেছে, 5 ছেলে এক জায়গায় বসে বলছে একজনের দ্বারা সম্ভব না এদের খাওয়ানো। তত্ত্ব নেবেন, একজনের দ্বারাই আমাদের খাওয়ানো সম্ভব না, 5 ভাই ভাগ করে নাও। দুঃখ নিয়ে না, 5 ভাই ভাগ করে নিল, মাস পালা করলো, মাস পালা করে। এইবার দেখো না মা, যে ছেলের কাছে যায় সেই এবার লাঠি খাওয়া শুরু হয়ে গেল। ছোট করে বলছি, ওদিক সময় নেই তো, ছোট করে বলি। লাঠি খাওয়া শুরু হয়ে গেল, এর তারে লাঠি, ওর তারে লাঠি, ওর তারে লাঠি। এইবার তখন বল বলে ওরে বাবা রে, আর লাঠিকে পাচ্ছি না। এবার যদি আমি আউটি যেতাম মনে হয় বেঁচে যেতাম। আউট কোথায়? মরে যাওয়া না, গয়া, কাশী, হরিদ্বার, শ্রীক্ষেত্র, মথুরা, দ্বারকা, বৃন্দাবন, এসব জায়গায় যদি যেতে পারতাম আমি জীবনে ধন্য হতাম। জয় রাধে রাধে। আউট গেলে কি হবে?
আপনি সংসার ছেড়ে যাবেন, ওই যে সম্পত্তির মালিক হয়ে বসে আছেন না, ওটা নেওয়ার জন্য আবার যে ধরে নিয়ে আসবেন। এখন খেলা শেষ হয়নি তো, আপনার জীবন আছে, ততক্ষণ রাতি আপনাকে খেতে হবে। আবার ভালোবেসে ধরে নিয়ে এসে বুকে জড়িয়ে ধরে আবার আবার লাঠি শুরু হয়ে যায়। ওরে বাবা রে, আমি আর পাচ্ছি না। এবার যদি গুলকির কাছে যেতাম, এবার যে বল বলছে এবার গুলকির কাছে যাবো। গুলকিকে, এই সংসার ফিল্ডের গুলকিকে গুরুদেব, গুরুর কাছে যাচ্ছি, আর সময় নেই। এবার গুরুদেবের কাছে গেলে কি করে, গুলকির কাছে বল গেলে কি করে ধরে, খেলা দেখেন তো আপনারা, বুকে জড়িয়ে ধরে না, বলটা বুকে জড়িয়ে ধরে। বাবা আসলি বড় দেরি করে আসি, হ্যাঁ বুকে জড়িয়ে ধরে। গুলকি লাথি মারে না, গুলকির লাথি সাংঘাতিক লাথি, সেন্টার পার করে ওই সেন্টারে পাঠিয়ে দেবে। সংসার সেন্টার থেকে ওই সেন্টার, কি সেন্টার, নিতাই গৌরের সেন্টার, নবদ্বীপ ধাম, এখান থেকে লাথি মেরে দেবে। আর ওই নিতাই গৌর দুহাত তুলে দাঁড়িয়ে আছে, আসো। যে লাথি খাওয়া বলের মতো আমার মধ্যে গোলাতে গোলাতে আসতে পারবে, আমি তাকে এই ভবনদী পার করে নিয়ে যাবো। নিতাই গৌর হরি বল। যা ভালোবাসো, প্রথমে যা ভালো লাগে পরে তা দিতে হয়, প্রথম যা দিতে লাগে পরে তাই গুণ হয়, ভালো হয়, তাই না? এই নিয়ম। তোরা আমার মান নিন্দা করিস না, আমাকে কেউ বাঁধতে পারে না। ভক্ত ভক্তি জোরে আমাকে বাঁধতে পারে, যেমন আমার মা বেঁধেছিল। আমি মাকে ছাড়া না বলে আমি যেতে পারবো না। কেন জানিস, আমি মায়ের কাছে প্রতিজ্ঞা করেছি, মায়ের মাথায় হাত দিয়ে, আমি তোমাকে না বলে আমি কোনোদিন কোথাও যাবো না। মাকে না বলে গেলে তো আমার মা মরে যাবে। মাকে না বলিয়া শ্রীরাম যাই যদি গোষ্ঠে, মরিবে আমার মা, আমি পড়িব সংকটে, পথ হলে। তাহলে মা মরে যাবে কেন, ওই যে প্রতিজ্ঞা আছে, আমি না বলে যাবো। তোরা চল আমার মায়ের কাছে চল। রাধে রাধে, কি যাওয়া যায়? রাধে রাধে, হ্যাঁ ঠিক আছে। এবার কানুতে শ্রীরাম কথা বলরাম শ্রীলতা, কানুতে শ্রীরাম কথা কানুতে শ্রীরাম কথা বলরাম শ্রীলতা, বল বিষাদি শান দিল,
মা কি বলছে? মা কি বলছে? মা বলছে যাকে প্রাণ বাইরে নন্দনের তারা জগনন্দনের তারা গোপাল নিয়ে তোরাই যা, আমার গোপাল গোষ্ঠে দেব না। আমার প্রাণ থাকতে আমার গোপাল যাবে না। বলরাম করজোড়ে বলছে মা আমার গোপাল যদি গোষ্ঠে না যায় তাহলে তোমার এই নবলক্ষ ধেনু আর একটাও বাঁচবে না। বলছে কেন? আমার জানো না মা, এই নবলক্ষ ধেনু তোমার গোপালের চরণ সেবা করে মা, গোষ্ঠেও কৃষ্ণ ভজন করে মা। তুমি জানো না মা, তোমার গোপালকে তুমি চেনোনি মা। তোমার গোপালের চরণ সেবা না করে তারা শ্রীন সেবা করে। এই ধেনুগুলো তারা হম্বা হম্বা রবে ডাকছে। তোমার গোপাল ছাড়া তারা গোষ্ঠের পথে যাত্রা করে না। তোমার গোপাল না গেলে তোমার নবলক্ষ ধেনু মারা যাবে। ও বুঝতে পেরেছি, এই ধেনু আমার কাল হয়ে গেছে। আজ এই ধেনু আমার কাল হয়েছে, ধেনু আমি আর একটাও রাখবো না। কি করবি বা এমন কি করবি তোর ধেনুগুলো নিয়ে? আমি কি করবো জানিস? আমি বিক্রয় করে দিব রে, বিক্রয় করে দিব রে, বল এই ব্রজে এমন ধনীকে আছে এই নবলক্ষ ধেনু সমমূল্যে কিনে রবে আছে? মা বলেছে সমমূল্যে ধেনু না কিনতে পারলে আমি কি করবো জানিস? আমি কি করবো জানিস? আমি দান করে দিব রে। আমি ধেনু রাখব না, দান করে দিব রে। আমি ধেনু বিচার করে বল, তুই দান করে দিলে সবাই নেবে কি? দান কেউ ছাড়বে নাকি হাত? যদি বলা হয় ৫,০০০ টাকা করে দেওয়া হচ্ছে ঘোষপাড়া মহাযজ্ঞ অনুষ্ঠানে, যারা যাবে তাদের ৫,০০০ করে থাকবে। গেটে ঢুকবেন ৫,০০০ টাকা এখানে জায়গা ধরতো না, টিন শাটারটা সব খুলিয়ে ফেলিয়ে এখানে জায়গায় থাকতো না। ৫,০০০ টাকা করে কি না নেয়? দান যদি এখানে বলা হতো এই দান হবে ৫,০০০ করে দেওয়া হবে, এখানে যদি বলা হতো যে একটা করে গাবি দান করা হবে, একটা করে গাবি দান করবে, গাবি। জয় রাধে রাধে, এখানে জায়গা ধরতো না, ফেলে দিতে মারামারি করে মরতো। কিন্তু এখানে তো হরিকথা দান হচ্ছে। সবচেয়ে শ্রেষ্ঠ দান হলো এই হরিকথা অমৃত, ভাগবত কথা অমৃত। এর মূল্য সাধারণে জানে না, এই জন্য এ দান কম গ্রহণ করে। দেখেছেন কয়জন এসেছেন?
প্রতি বাড়িতে একজন করে আসলে এখানে জায়গা ধরবে না, আমি শুনে নিয়েছি 100-র উপরে ঘর আছে। এ তো বাইরের ভক্ত দেখছে অনেকেই আছে, 100 ঘরের উপরে এখানে ভক্ত আছে। একজন করে থাকলে এইটুকু জায়গায় জায়গা ধরবে না, কিন্তু সব আসছে না কেন? হরি কথা গান কেউ গ্রহণ করে, কেউ করে না, এ সবারও একটা হয় না। সবচেয়ে মূল্যবান এটা। তারপরে অন্নদান, ধর্মদান, অন্নদান। এখানে অন্নদান চলছে, টাইমে টাইমে সেবা হচ্ছে, সে ব্যবস্থা হয়েছে। তারপরে হলো বস্ত্রদান, এখানে সেও ব্যবস্থা আছে। তাহলে সবটাই চলছে, কিন্তু আসছে না। কিন্তু যদি এই মহাদান করা হতো, ধর্মদান বা টাকা দান, জায়গা থাকতো না। আমার তো বিচার করে বল, তোর গোপাল যে ননি খায়, ধর্মদান করে দিলে ননি কোথায় পাবি মা? গোপালকে সেবা দিবি কি? তুই যে বললি দণ্ডে 10 বার খায়, এখানে দুধের চাওয়াল বনে বিদায় দিয়ে দইবে মরিবে মায়, দেবো না। তোর চাওয়ালকে খাওয়াবি কি? আছে আর কিছু দান করে দিল। কি করবো জানিস? আমি ভিক্ষা করে আনিব, গোপাল সেবার সময় হলে আমি ব্রজবাসী দ্বারে দ্বারে ভিক্ষা করব। যারা ধীরা ওমা ওমা মা, তোমার ভিক্ষা দেবে? ভেবে দেখো, তুমি যে রাজরানী, আর রানী যদি দ্বারে এসে ভিক্ষা চায়, তাহলে কি করবে? বলবে আমাদের সঙ্গে রানীমা রহস্য করছে, আমাদের লজ্জা দিচ্ছে, কেউ তো তোমার ভিক্ষা দেবে না মা। না দিলে কি করবো জানিস? কি করবি মা? আমি কুড়াইয়ে লাবো, কুড়াইয়ে লাবো, কুড়াইয়ে লাবো, কুড়াইয়ে বলরাম পরাজিত হয়ে গেছে। বেলালগ্ন বসনে বলছে, মা তুই যখন কুড়াতে যাবি আমায় সঙ্গে করে নিবি, আমি কুড়িয়ে কুড়িয়ে দেব, তুই কুলে বসিয়ে সেবা দিবি। বলরাম মানে সখ্য প্রেম আর বাৎসল্য প্রেম, দুই প্রেমে যুদ্ধ চলছে, এখন দ্বন্দ্ব চলছে। বস্তু হলো কৃষ্ণ ধন, একটা ধন, দুইজনে টানছে, দুই ভক্তিতে টানছে। কোন ভক্তি? সখ্য প্রেম সখা, আর বাৎসল্য প্রেমে মা, দুইজনে টানাটানি করছে। এবার বলরামকে মা আঘাত করলো, কি দিয়ে? বাক্যাঘাত। বলরাম তুমি সবার অগ্রজ, অগ্রজ মানে সবার বড়, বড় ভাই তুমি, তোমার হাতে সঁপে দিয়ে আমার নীলমণি, আমার ছেলেটা তোমাকে দিয়ে দিলাম, যে বাবা বনে নিয়ে ভালো করে যত্ন করে রেখো। তুমি তাকে বনে নিয়ে শিঙা দিয়ে মারলে, কোন প্রাণে মারলে? রাধে রাধে। বলরাম তখন বলছে, কানাই মায়ের সঙ্গে এই কথাটাও বলে দিয়েছিস? আমি সখ্য প্রেমে তোকে একটা সিনার বাড়ি মেরেছিলাম, তাকে তো তোর ব্যথা জাগেনি। ওরে কানাই রে, তাকে তো ব্যথা জাগেনি। তুই মায়ের সঙ্গে প্রকাশ করেছিস আমার মা যে কত ব্যথা পেয়েছে, বল সে ব্যথায় আমি কি দিয়ে নিভাবো? বলরাম তখন দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছে আর বলছে, কানাই রে আমি প্রতিজ্ঞা করছি আমি আর বড় হব না, এই সংসারে বড় হওয়া বড় জ্বালা।
এই যে বড় ভাই, সংসারে যে বড় ভাই হয় তার কিন্তু বড় জ্বালা, সবাইকে জবাবদিহি করতে হয়। যে গ্রামের একজন হয় তারও কিন্তু বড় জ্বালা, যে দেশের একজন হয় তারও বড় জ্বালা, যে যত বড় হবে তার তত বড় জ্বালা। আমি প্রতিজ্ঞা করছি ভাই, আমি আর বড় হব না ভাই, আর বড় হব না ভাই, আর বড় হব না ভাই। সংসারে যে বড় বউ তার কিন্তু বড় জ্বালা, যে যত বড় হবে তার বড় জ্বালা হবে। বড় হওয়া ভালো না, আমি আর বড় হব। তখন বলরাম কাঁদতে কাঁদতে বলছে, মনে কর সেই ত্রেতার কথা, আমি আঘাত পাই, আমি কষ্ট পাই। পঞ্চবটির বনে তোর সীতা হরণ হয়েছিল কানাই, রাবণের শক্তিশালী পুত্র হয়েছিল। 14 বছর অনাহারে আমি ছিলাম, 14 বছর আমি ঘুমাইনি, তোর সেবায় রত ছিলাম, কত পরিশ্রম করেছিলাম, আমার ব্যথা লাগে। আমি কোনোদিন মায়ের কাছে বলিনি ভাই, আর সামান্য একটা সিঙ্গার বাড়ি পেয়েছি তাই তুই মায়ের কাছে বলে দিবি। আগারে আমি প্রতিজ্ঞা করলাম, আমি এই বৃন্দাবনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি ভাই, আমি আর বড়
শুরু হয়ে গেল আর মুখে কথা আসে না। তখন শ্রীরাম এসে সম্মুখে দাঁড়িয়ে বলছে, মা ও মা, তুমি বাবা তোমার ছেলেকে নিয়ে তোমার গোপালকে নিয়ে আমি কষ্ট দিই না? তুমি জানো না কানাইকে আমরা কত ভালোবাসি মা। তুমি জানো না আমরা বনে নিয়ে তোমার গোপালকে কি করি জানো মা? আমরা বনে যে বন ফুল তুলে ফুলের সিংহাসন তৈরি করি মা। সিংহাসনের উপরে তোমার গোপালকে বসিয়ে আমরা রাখাল রাজা তৈরি করি। তোমার গোপালকে বনে নিয়ে রাখাল রাজা বলো না কংসচার বিরাত আইসে যায় কত শত ঠেকিবে কি দেখছি জানো? হংসের ছড়ি সে হলো ব্রহ্মা, সে চারিত ঠাকুর তোমার গোপালের চরণে শরণ দিল। তারপর একদিন দেখলাম ঐরাব পদে বজ্র হাতে এসেছে, সেও তোমার গোপালের চরণে শরণ নিয়ে বলল, গোবিন্দ আমি বড় অপরাধ করেছি, আমায় ক্ষমা করে দাও, আমি বড় ভুল করেছি, আমি যন্ত্রণা সইতে পারছি না। সেই ঠাকুরও কেঁদে কেঁদে গেল, ব্রহ্মা ঠাকুরও কেঁদে কেঁদে গেল। তারপরে কি আসলো জানো? ক্ষিপ্ত পেরাই আগে জন বৃষপৃষ্টি আনা দাদার সঙ্গে একেবারে সব মিল আছে, কিন্তু তার মাথায় জটা, দাদার জটা। বুঝতে পারি? রাধে রাধে। মা মা সে কি বলবো মা, তার বামে না এক নারী, তার তুলনা দিবার নারী, রূপে অন্ধকার নাশ করে। কি রূপ তার, বৃন্দাবনটা আলোকিত হয়ে যায়। মা স্বর্ণকান্তি শশীমুখী ভালে শোভে তিনাকি, কোলে করে রহে গিরিধারে, কোলে নিয়া গিরিধারে নদী খাওয়ায় 10 করে, তুমি তো 2 করে খাওয়া। আর বনের মা 10 করে খেতে দেয়। রাধে রাধে। মা বলছে সকল দেব দেবী দেবতা সব আমার গোপালের চরণে। ওমা জানো মা, ওই যে মা 10 করে খেতে দেয় না তোমার গোপালকে, ওই মা বলে আমাকে একটু মা বলে ডাকো ঠাকুর। তোমার গোপাল মা বলে ডেকেছিল? দেখছিলাম, ডেকেছিল না মা। তোমার গোপাল বলছে, দুর্গা এই ত্রিভুবনে সবাই তোকে মা বলে, মা ডাক শুনে স্বাদ মেটে না।
সেই মা করজোড়ে বলছে, আমি জগৎ পিতার মা হতে চাই, আমায় একবার মা বলে ডাকো। তোমার গোপাল কি বললো জানো? কি বললো রে? বলল, দুর্গা, যে মা নিজের সন্তানের রক্তে তুষ্ট হয় আমি তাকে কোনোদিন মা বলি না। কেঁদে কেঁদে বলছো, আমি কি কোনোদিন তোমার মা ডাক শুনতে পারবো না? তোমার ছেলে বলল, আশা পূরণ হবে নদিয়ায়। তাহলে তার কোনো বাধা থাকে না। মায়ের মনটা গলে গেছে যে সকল দেব দেবতা সবাই যখন আমার গোপালের চরণ সেবা করছে, আমি কৃষ্ণমাতা কেন করবো? নিয়ে যা নিয়ে যা নিয়ে যা, রাধে রাধে। তাহলে মা সাজিয়ে দাও আর সেবার ব্যবস্থা করে দাও। এবার মা সেবার ব্যবস্থা করছে। মা আগে সাজাতে গেল, বুঝলেন? আস্তে আস্তে এখানে একটা তত্ত্ব আছে, এই তত্ত্বটা আমাদের নিতে হবে। তত্ত্বটা কি? মা সাজাতে দিয়ে হাত কাঁপছে, কর কাঁপছে, কারণে বাড়ি হচ্ছে স্তন ক্ষীর, মানে দুগ্ধ হয়ে বসন ভিজে যাচ্ছে। মা সাজাতে পারছে না, বলছে আমার দ্বারা সাজানো সম্ভব না, আমি পারবো না, তোরা আমার গোপালকে রেখে যা, আমি দেবো না। তখন গোবিন্দ বলছে, আমার মা সাজানো হবে না, এই তত্ত্বটা নেবেন মা। কেন? যে আমার মা যদি আমাকে সাজিয়ে বনে বিদায় দেয়, এ জগতে কোনো মায়ের সন্তানের প্রতি মমতা ভালোবাসা থাকবে না। এই সন্তানের প্রতি যে আকর্ষণ মায়েদের, এটা আর থাকবে না। যদি যশোদা সাজিয়ে গোপালকে বনে দিত, আপনাদের হৃদয়টা এরকমই হয়ে যেত, সন্তান কারোর মায়ায় বন্দি থাকতো না। যারা ধীরে মা সাজানো হবে না, তারা সাজা। রাধে 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 রাধে। রাধে রাধে। রাধে রাধে। গোপালের সাজাইতে নন্দ রানী না পারিল, গোপালের সাজাইতে নন্দ অঙ্গদ বালাইয়া ছবি আছে ভালে, শ্রবণে কুণ্ডলে দোলে বলে গুঞ্জমালে, ধারা আটিয়া পা রায় পটিত হাতে সিংহা জলে পিঠে, তিলক দিল হৃদময়া শিলা, নপুর পরায় রানা সরমহিয়া। সব সাজাচ্ছে তো, একদম সাজানোর চান্স পাচ্ছে না। কে বলুন তো? মানে এতগুলো রাখাল একজনের কিভাবে সাজাতে পারে? সুমন চাঁদ মানে ঠেলে আর ঢুকতে পারছে না গোবিন্দের কাছে, তাই দূরে দাঁড়িয়ে বলছে, তোদের কানা পুরাই সাজা, তোদের কানাই, তোদের কানাই, কানাই আমার কেউ নয় রে, তোদের সুবল অভিমান করেছে, সাজাতে পারছে না বলে। আপনি একেবারে এদিকে আয় ভাই, দেখ তোর জন্য সুন্দর স্থানটা রেখেছি, তুই কানাই চরণের নুপুরটা পরিয়ে দিয়ে যা। সুবল এসে নুপুর ধরে যখন গোবিন্দের চরণে পরাতে যাচ্ছে, মানে সিনেমার পর্দায় যেমন ছবি দেখা যায়, গোবিন্দের চরণে এরকম দেখা যায়। সুবল ডাকছে, ওরে শ্রীরাম, ওরে সুদাম, দেখে যা দেখে যা, ভাই কানাই মদের অপরাধী, কানাই মদের
জানিস কানাই আমাদের সামান্য নয় রে। কানাই আমাদের তো সামান্য নয়, কানাই আমাদের সামান্য, ওই যে ভগবান স্বয়ং। রাধে রাধে। কানাই আমাদের সামান্য নয়, ও যে ভগবান। আমাদের সবার অধিকার চরণ পাওয়া। তখন সুবলের মাথায় এসেছে, আমি সবাইকে দেখছি, কানাই যদি ভগবান হয়, তাহলে আমাকে কি চরণ ছড়া করে দিল। ও কানাই, আমি কই ভাই, আমি কই, আমায় কি চরণ ছাড়া করে দিলি? আমি কই ভাই, আমি কই, এ কানাই, আমাকে তো আমি দেখতে পাচ্ছি না, আমাকে চরণ ছাড়া করে দিয়েছিস। গোবিন্দ বলছে, সুবল দক্ষিণ পদ ছেড়ে দিয়ে তুমি বাম পদে নুপুর পরাও। দক্ষিণ পদ ছেড়ে দিয়ে যখন সুবল বাম পদে নুপুর পরাচ্ছে, সুবল বাম চরণে বদনে বস হস্ত দিয়ে অভিমান করে দাঁড়াইয়ে আছে। এখানেও শিক্ষা দেওয়া হলো বাবা, কৃষ্ণ ভজনে এসে মান অভিমান চলে না। সুবল বুঝতে পেরে চরণ জড়িয়ে ধরে বলছে, ভাই তবু তো আমায় চরণে রেখেছিস রে। ওরে কৃষ্ণ আমায় চরণে রেখেছিস রে। আমায় চরণে ভজন করতে এসে যেন মান অভিমান করো না, তাহলে চরণ ছাড়া হয়ে যাব। তাহলে লক্ষ্য রাখতে হবে ভজনের দিকে। কীর্তনটা গান নয়, কীর্তনটা সাক্ষাৎ ভজন। এই ভজনে যদি ভুল ত্রুটি হয়, যদি ভক্তি মিশ্রিত করে চরণ শরণ নেওয়া যায়, ভগবান কোনদিন চরণ থেকে ফেলে না। যদি অহংকার হয়, দহমিকা হয়, ভগবান তাকে কোনদিন চরণে রাখে না, কোনদিন তার চরণের স্তর থাকে না। রাধে রাধে। এবার বলরাম বলছে, কানাই মাকে প্রণাম করো, মাকে প্রণাম করো। হে জগৎ দেখো আর শেখো, মাকে প্রণাম। সেই সকাল ভোরবেলা থেকে শুরু হয়েছে পিতা মাতার সেবা, এখনো সেবা চলছে, তাই না? এটা হলো স্থূলের কর্ম। পিতামাতার সেবা অবশ্যই কর্তব্য। ভগবান নিজেই শিক্ষা দিচ্ছে, তোমরা করো আর শেখো, শিখে শিখে করো। যারা পিতামাতার সেবা, এখন বলরাম শিক্ষা দিচ্ছে, ভাই কানাই প্রণাম করো। গোবিন্দ আমার মাকে প্রণাম করেছে। রাধে রাধে। আমরা সবাই একটু মাকে প্রণাম জানাই। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গড়িয়সি, মাতা ভাই নমো নমঃ। রাধে রাধে। এবার মাকে যখন প্রণাম দিয়েছে, মা আমার গোপালকে কোলে নিয়ে রক্ষা মন্ত্র করছে। হে সন্তানগণ, ঘরের বাইরে দূরে যখনই যাবেন, দূর দেশে যান, যেখানেই যান না কেন, পিতা মাতাকে ভক্তি করে গেলে যদি মৃত্যু চোখ লেখা থাকে, কখনো
মৃত্যু ঘটবে না, মার সন্তান মার কাছে ফিরিয়ে আসবেই আসবেই আসবে। মা রক্ষা কবচ। রাধে রাধে। কিন্তু অপব্যবহার করলে, মাকে ভক্তি না করলে, ভালো না বাসলে সেই কবচ থাকবে? মা হলো রক্ষা কবচ। রাধে রাধে। আর মাকে ভক্তি জানায় ভগবান যাত্রা করছে আর মা রক্ষা মন্ত্র করছে। এই মন্ত্রটা সবাই মুখস্থ করে নেবে। রাধে বলে নিয়ে কি করছে? মা গোপালের চরণে হাত দিয়ে বলছে, এ দুখানি রাঙ্গা পা ব্রহ্মা রাখিবে নেতা, জানু রক্ষা কর দেব মা, জানু রক্ষা সুজঠন রক্ষা কর যজ্ঞেশ্বর, হৃদয়েতে রাখো নারায়ণ, রক্ষা করলি রক্ষা কর বকমালি, রাখো দিনমণি, মস্তকে রাখি দেশি বিভীষণ দেশে হরদি, অধূর্ধ রাখো চন্দ্রপাণি, যত শত্রু হত মিত্র রক্ষা করো সর্বেত্র, মাহে তুমি হয়ে তার কাল। এই সব মন্ত্র পড়ি প্রতি অঙ্গে হস্ত ধরি, গোমাইয়ের ফোঁটা ভালে দিল, গোমাইয়ের ফোঁটা ভালে দিল। রাধে রাধে। এবার মা রক্ষা মন্ত্র পড়ে গোপালকে দিল। এবার মা কাছ থেকে বিদায় নিয়ে কত গোঠে চলে যদুমণি, উঠিল মঙ্গল ধ্বনি গোঠে চলে, হই হই শব্দ ভাঙন, হই 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 শব্দ ভাঙন। মা আমার গোপালকে সেবা দিয়ে বনে বিদায় দিল। রাধে রাধে। আজ গোপাল আমার গোষ্ঠে গেল, গোপাল আমার গোষ্ঠে গেল, প্রেমানন্দে হরি বল, প্রেমানন্দে হরি বল। জয় জয় শ্রী হৃদয় সীতানাথ প্রেমানন্দে গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। বাচ্চা কল্পতরুভস্য কৃপা সিন্ধু ভৈবচ পতিতনং পাবনেভ্যো সকল বৈষ্ণবে ভয়ে নমঃ।